আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আবার নতুন একটা ব্লগ। দেখেন, রুষায় জায়গায় বসে নামাজ পড়ে বেলকনিতে। তো রুষার বান্ধবী আজকে রুষাকে খাবার গিফট করছে, মিঠাই। মানে আমাদের ট্যাকের হাটে একটা মিঠাই দোকান আছে, ওখান থেকে সমোসা আর অর্ডার করছিল সস। তো রুষা এগুলো খাইলো। তো রুষাই মাত্র স্কুল থেকে আসছে, আর এখন আমি ঘরটা ঝেড়ে নেবো। তো দেখেন, ঘর আমার মোছা ধোয়া পরিষ্কার করা শেষ। তো এখন যাব আমি রান্নাঘরে। তো রান্না করা কিন্তু শুরু করে দিছি। দেখেন, তো এই যে হলো গরুর গোশ। তো গরুর গোশ রান্না করবো, মাখাই জোখাই দিছি, সাথে কিন্তু আলু দিচ্ছি। এরকম কিন্তু আমার মানে দাদি রান্না করতো, এই আলুর খোসা রেখে দিত, আলুর খোসা দিয়ে তারপর গরুর গোশ রান্না করতো। এই গরুর গোশটা খেতে অনেক স্বাদ লাগতো। আর রসুনের কদা এখানে আস্তে আস্তে দিছি। আর এদিকে দেখেন, ইলিশ মাছ দিছি, মানে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি। তো টমেটো দিয়ে হাতে মাখাই দিয়েছি ইলিশ মাছটা। তো এদিকে দেখেন, মশলাদানি থেকে মশলা ফুরিয়ে গেছে। তো এখন আস্তে আস্তে সব মশলাগুলো করবো, আমি ডিব্বে ভরে রাখবো। তো দেখেন, আমার একটাই কিন্তু সব হয়ে যেতেছে। আমি সবগুলো ডিব্বা এখন ভরে রাখলাম। তো সেদিনকে দই কিনে আনছিলাম, সেই দই রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে। তো এখন বের করে রুষাকে দেবো। এখন দুপুর সময় কোথায় যাও? হুম, কোথায় যাও? তোর বাইরে কাকে ডাকে? তো সে খেলতে চলে গেল। তো যতক্ষণ সে খেলা করে আসবে ততক্ষণ এইগুলা হয়ে যাবে, মানে নরম হয়ে যাবে বরফগুলা, তারপরে এসে খাবে। তো রান্না হইতেছে, আমি একটু এদিকে দেখাই জানলা দিয়ে। তো দেখেন, পৃথিবীতে মানুষ কতভাবে বাস করে। দেখেন কিভাবে রান্না করতেছে। তো আসলে পাঁচতলার জীবন আর গাছতলার জীবন এক না। দেখেন গাছতলার জীবন কতটা কষ্টকর। একটা দাদা দেখেন, হিন্দু, সে রান্না করতেছে, মানে কি অবস্থা। আবার হয়তো আল্লাহ পাকের ইচ্ছা, হয়তো গাছতলায় শান্তি আছে, পাঁচতলায় নাই। যাই হোক, সব আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যাকে যেরকম রাখে। আলহামদুলিল্লাহ।
দেখেন আমার ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। আর এদিকে দেখেন সে মাখানো জোখানো গরুর গোশ দিয়ে দিলাম। তো দেখেন এই যে লবণ দিয়ে দিচ্ছি, আর দেখেন এই যে তেল, তেল আর জল কিন্তু একসাথে মেশে না দেখেন। তো আমি রুষা মানে নান রুটি খাইতে চাইছে, তো আমি চেষ্টা করে দেখি আজকে বানাতে পারি কিনা। বিসমিল্লাহ। রান্না করতে করতে জোহরের কিছু আলাম দিয়ে দিয়েছে দেখেন। আর এদিকে আমি সেই আটার ডোটা করলাম, তো এখন ঢেকে রাখবো। তো দেখেন আমি একটা ডো দিয়ে একটা বানাইছি, মানে নান বানাইছি, জানি না কেমন হবে, আমার জীবনের প্রথম। আসলে আমার নান রুটি বানাতে আমার একটা অভিজ্ঞতা নাই, কিন্তু মেয়ে খাইতেছি সেতে বানাইতেছি। আসলে মিথ্যা কথা বলে লাভ নাই। তো নান রুটি বানাইতে চেয়েছিলাম, তো আমার নান রুটিটা হইতেছে না। তো এর জন্য বিরক্ত হয়ে আমি এরকম মোটা মোটা করে পরোটার মতো ভাইজে নিতেছি, কারণ করার কিছুই নাই, যেহেতু আমি পারি না। আর এদিকে দেখেন গোশটা কিন্তু হয়ে গেছে, তো আমি জালটা এখন বন্ধ করে দেবো। আমার রান্না কমপ্লিট, সব গোছাই ফেললাম, ধুয়ে নিলাম। তো এখন গোসল করতে চলে যাবো। তো গোসল করে রুষাকে খাবার দিব। তো এখন খাবো, খাবার টাইম। লাগছে তো দেখেন এই যে আমার তরকারি, আর এই যে সে রুটি, মানে নান রুটি বানাইতে যে পারিনি, একটু পরোটা বানাইছি। দেখতে